বঙ্গোপসাগরে দুদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে নতুন করে বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরে শহর কলকাতার আশপাশ ২ পরগনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, এর জেরে উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই আবহাওয়ার জেরে বিগত কয়েকদিনে যে টেম্পারেচার ছিল বা তাপমাত্রা ছিল, তার থেকে আজকের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কম এবং আগামী কয়েকদিন গভীর সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। ক্যামেরায় অতনুকুণ্ডের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিম ওঠানামার কাজের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আগামীকাল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, আগামীকাল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে। বিকল্প কোন কোন রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে? দেখো, হাওড়া সিটি পুলিশ সূত্রে যেটা খবর জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ রবিবার ভোর 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত, ভোর 4 থেকে রাত 9:30 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ রাখা হবে। মূলত যে কারণে সেটা হচ্ছে যে সাঁতরাগাছি যে বাস টার্মিনাস আছে, সেই বাস টার্মিনাসে লোহার বিম তুলে সেটিং করা হবে এবং এই একটা কাজ হবে এবং একই সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু যে কেবল আছে সেগুলোর মেরামতি করা হবে। এই দুটো কারণেই কিন্তু এই যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর যে এর ফলে হাওড়া এবং কলকাতার মধ্যে যান চলাচল ঘুরপথে করা হবে। বিভিন্ন ডাইভার্টেড রুট দিয়ে গাড়ি চালাতে হবে। কোলাঘাট থেকে যে জাতীয় সড়ক ধরে যেগুলো কলকাতার দিকে যেসব গাড়ি আসবে সেগুলোকে কিন্তু নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে হবে। একই সঙ্গে কলকাতা থেকে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার কথা সেগুলোকে কিন্তু হাওড়া ব্রিজ দিয়ে ঘুরিয়ে জিটি রোড হয়ে বালি হয়ে মাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে নিবেদিতা সেতু যেতে পারে। এবং একই সঙ্গে বেশ কিছু গাড়িকে যেটা হ্যাংসেং ক্রসিং এবং শৈলেন মান্না সরণি হয়ে হাওড়ামতা রোড ধরে ডোমজুর হয়ে নিবেদিতা সেতু হয়ে যাওয়া হবে এবং বেশ কিছু গাড়িকে হাওড়া জিটি রোড হয়ে বালি হয়ে মাইতিপাড়া হয়ে নিয়ে যাওয়া হবে এবং যেসব মালবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়িগুলোকে আন্দুল রোড হয়ে সরাসরি জাতীয় সড়ক আলমপুরে যে জাতীয় সড়কের মোড় সেটা দিয়ে নিয়ে যাওয়া হবে 16 নম্বর জাতীয় সড়কে তোলা হবে এবং এই ডাইভার্সন হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল রাত 9:30টার পর কিন্তু এই যান চলাচলের উপর যে রেস্ট্রিকশন সেটাকে তুলে নেওয়া হবে, স্বাভাবিক যান চলাচল হতে পারে। একেবারে ধন্যবাদ সুনীত। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে 6 লেনের এলিভেটেড করিডর তৈরি হচ্ছে, যে কাজের জন্য বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। ডিসি ট্রাফিক কি জানাচ্ছেন শোনাবো। অ্যাজ পার দ্য প্ল্যান जो HRVC আমাকে দিয়েছে ও প্ল্যান অনুসার 24 অগস্টে সকালে 5টা থেকে বিকালে 9টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ফর অল টাইপস অফ গুডস ভেহিকল বন্ধ থাকবে ফর দ্য চেঞ্জিং অফ দ্য কেবলস অফ দ্য বিদ্যাসাগর সেতু। এটা অলরেডি নোটিফিকেশন করা আছে। ডাইভার্জন প্ল্যান হাওড়ার সঙ্গে কথা করে ওটা করা আছে, আপনি ওটা দেখতে পারবেন।